গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়। সংসার সামলাতেও অনেক অনেক যোগ্যতা লাগে। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের সে যোগ্য। ভালো আছি বলতে হয়, কখনোই বলতে নেই ভালো নেই, তাহলে নিজেরই ক্ষতি হয়। যদি জীবনে হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। অভিমান আর অভিনয় এই দুটোই বোঝা বড্ড কঠিন। যে বুঝেও বুঝতে চায় না তাকে বোঝানোর মতো ক্ষমতা এ জগতে কারণ নেই। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। আগে ছিল সংসার সুখী হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখী হয় পুরুষের ইনকামে। মন থেকে যদি তুমি ভালোবাসো, চোখ থেকে অশ্রু তোমার পড়বেই। এটাই ভালোবাসার একটা সূত্র। নিম পাতার রসে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে। কিছু মানুষ এমন আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে সম্মান করবেই না। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কথায় আছে, অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। তাই নিজেকে নিয়ে কখনো আত্ম অহংকার করো না, আবার নিজেকে কখনো ছোট করে দেখো না। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকবেই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু কখনো হারানো যায় না। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দিয়ে দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে এ জগতের কোনো কিছুই নেই। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা কেউ বলতে পারবে না, সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে, সেটা হোক তোমার ভালোবাসা কিংবা অবহেলা। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। তাই না বলতে শেখো। ভালো মানুষ হতে গেলে মানুষ ঠকিয়ে চলে যাবে। একজন মানুষ অন্য আরেকজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে সে কথাই কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো। স্বার্থপর এবং অহংকারী মানুষদের 12টি লক্ষণ যা আমাদের সকলের জানা উচিত। 1. কখনো পরাজয় স্বীকার করে না। 2. যুক্তিতে হারতে চায় না। 3. সমস্ত বিষয়ে তর্ক করে। 4. সব বিষয়ে পারদর্শিতা দেখায়। 5. নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। 6. সবাইকে সন্দেহ করে। 7. সর্বদা অন্যের মনে আঘাত দিয়ে কথা বলে। 8. সম্মান দেওয়াকে দুর্বলতা মনে করে। 9. মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। 10. নিজের স্বার্থ চরিতার্থের জন্য সব কিছুই করতে পারে। 11. নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। 12. যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা অনেক সুন্দর হোক। কাউকে জোর করে আটকে রাখতে নেই। যে থাকার এমনিতেই থাকবে, আর যে না থাকার সে হাজার বললেও থাকবে না। সহজ সরল মানুষদের সব থেকে বড় ভুল হলো তারা গোটা জগৎকে নিজের মতো সহজ সরল ভাবে, আর এই কারণেই তারা বারবার ঠকে যায়। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও তার গোপন কথাগুলো সর্বদা গোপন রেখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না, মুচকি হেসে সেখান থেকে প্রস্থান করে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আসক্ত হয়েও না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। জীবন যখন আমাদেরকে কিছু দেয় তখন কোনো কিছুর হিসাব করে না, আবার যখন কিছু ফিরিয়ে নেয় তখন আমাদের প্রতি দয়া করে না। নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো,
রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত তৈরি করতে পারবেন। ঠিক যেমন লোহা শীতল থাকলেই মজবুত থাকে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে আর কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। যদি চলতেই হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পেছনে টানার জন্য তো হাজার মানুষ ভিড় করে আছে। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা সেই সকল লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা ভালোবাসে। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়, তাই মুখ ফসকে নিজের মনের কথা বলে ফেলো না। সামরিক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না কোনো পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য, পাশে নিয়ে এগিয়ে যাওয়া। জীবনে এমন সঙ্গী বাছাই করুন যার আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও তার মতো করেই চালিত হবেন। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে যায় আর দূরে গেলে বেড়ে যায়। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা ব্যাপার, আপনিও তাদের পাত্তা দেবেন না, সে যতই প্রভাবশালী হোক না কেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আরেকটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। বর্তমান সমাজে এখন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। এই সমাজে অনেক বৈচিত্র্য চরিত্রের মানুষ আছে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলাই সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন মানুষকে অবহেলা করতে হয়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই। এক, সৃষ্টিকর্তার প্রতি প্রেম, দুই, বাবা মায়ের প্রতি প্রেম। চিন্তা ততটুকু করুন যাতে করে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবন শেষ হয়ে যায়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। শরীরের স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে সত্যিকারের ভালোবাসা বলে। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। কেউ শুনতে চায় না, সবাই চায় বলতে। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। কখনো কখনো কিছু মানুষকে তার জায়গাটা বুঝিয়ে দেওয়া একান্ত প্রয়োজন, না হলে কতটা তার প্রাপ্য, কতটা সে বেশি পাচ্ছে তার তফাৎটা বোঝে না, আর সেই কারণেই সে মূল্য দেয় না। সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণেই বড় বড় ঝগড়ার সৃষ্টি হয়। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন করে রাখাটা। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। বাস্তবটা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। বছরের শুরুতে শেখাই স্বপ্ন দেখা, আর বছর শেষে দেখাই তার বাস্তবতা। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেওয়ার জন্য তুমি জন্মেছ। প্রতিটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রতিটা মেয়েই চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না। বেকারত্বের হৃদয় অন্য আরেকজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা তো টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি সেটা স্বার্থের হয় তবে সেটা টেকানো মুশকিল। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি।
নিজেকে নিচে নামিয়ে অনেক পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রাখাটা বেশি শ্রেয়। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। পরিত হয় মেয়েরা, কিন্তু তাদের পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়ি হয় না। অনেক কথাই আমাদের ভিতরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তবুও এমন ভাব করি যেন কোনো ব্যথাই আমি পাইনি। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, আই হেট ইউ বললেই ঘৃণা করা হয় না। অনেক সময় আই হেট ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। ভালোবাসতে শুধু মন লাগে, তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। সম্পর্কে তিক্ততা চলে আসলে আপন মানুষটার জন্য যত কিছুই করো না কেন, মানুষটার কাছে তুমি কখনো আগের মতো হতে পারবে না। হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক। ক্ষতস্থানে মলম দিলে ঘা শুকিয়ে যায়, তবে দাগ থেকে যায়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, তবে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, তবে কাউকে আর ভালো মনে হয় না। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয়, এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে, তাহলে তো অন্য কোনো কথাই নেই। আবার এটাও জেনে রাখুন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলেদের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। বুক ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায়। যার সামর্থ্য কম, তার স্বপ্ন অনেক বেশি। এটাই জগতের বাস্তবতা। জীবনে সফল হতে হবে সেই মানুষগুলোর জন্য যারা তোমাকে অসফল হতে দেখতে চেয়েছিল। দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে। সেটা আজকের বাস্তবতা দেখলেই সরাসরি প্রকাশ পায়। একটা মানুষ তখনই আঘাত করে যখন সে বুঝে যায় আপনি তার প্রতি দুর্বল। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না। 1, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। 2, কোথাও বিপদে পড়লে সবার আগে সে আপনাকেই বলবে। 3, সে সবসময় চাইবে সারা জীবন কিভাবে তোমার পাশে থাকা যায়। অতি সহজেই কাউকে বিশ্বাস করতে নেই, কারণ এই জগতে বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যদি অভ্যাস হয়ে যায়, সবচেয়ে প্রিয় মানুষটাকে ছেড়েও বেঁচে থাকা যায়। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুইটি জিনিস মানুষকে তার জীবনে উন্নত করতে সাহায্য করে। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। এই বেলায় যত অবহেলা আছে করে নিতে পারো, কারণ শেষ বেলায় হয়তো আমি নাও থাকতে পারি। কিছুদিন কথা না বললেই যদি কেউ পর হয়ে যায়, তবে সে কোনোদিনই আপন ছিল না। বন্ধু জীবনে একটাই হোক, তবে এমন বন্ধু যেন হয় যাতে মুখের কথাতে নয়, মনের কথাতে বুঝতে পারে।